এই মুসলমান জাতির জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থ দান করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেটি হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দান করার মাধ্যমে আমাদেরকে ধন্য করেছেন। এই কোরআন দান করে আমাদেরকে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। তার দয়া কিভাবে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাঝে রেখেছেন। সুতরাং এই কোরআন একটি মহিমান্বিত, বরকতময় এবং ফজিলতপূর্ণ একটি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন তো সেই গ্রন্থ যেটাকে আমি পবিত্র রমজান মাসেই নাজিল করেছি। সুতরাং এই রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস, কোরআনের মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অধিক হারে এমনি সময় তো করতেন, বিশেষ করে রমজান মাস আসলে আরও বেশি বেশি করে তিনি কোরআন তেলাওয়াত করতেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কোরআন তেলাওয়াত করতেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই রমজান মাসে ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে জিবরিল আলাইহিস সালাম আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, তিনি শুনতেন, কিছু বলে দিতেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মাস রমজান মাসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই কোরআনের বরকত, রহমত প্রাপ্ত হওয়ার চেষ্টা করতেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই রমজান মাস রহমতের মাস, বিশেষ করে কোরআন পড়ার মাধ্যমে আমাদেরকে এই রহমত বরকত নিয়ে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে। তাই এই বিষয়টিকে সামনে রেখে আমি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু হাদিসের মাধ্যমে এই কোরআনের তাৎপর্য সম্পর্কে, ফজিলত সম্পর্কে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সূরাতুন নাহাল 19 নম্বর আয়াতে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আর আমি এই কিতাবকে নাজিল করেছি, এই কোরআনকে নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যাকারী হিসেবে। প্রত্যেকটা বিষয়ের আলোচনা আমি আল কোরআনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়ে দিয়েছি। ওয়া হুদাম, এবং এই কোরআনে আরো কি রয়েছে? হেদায়েত। ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই কোরআনের মাঝে রয়েছে তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই কোরআনে মুসলমানদের জন্য সুসংবাদ রয়েছে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, যারা কোরআনের ধারক বাহক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং সূরাতুল বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআন আমি নাজিল করেছি, মা হুয়া শিফা, এই কোরআনের মাঝে তোমাদের জন্য রয়েছে রোগের সুচিকিৎসা, আরোগ্য। আপনি বিভিন্ন রোগে ভুগছেন, বিভিন্ন সমস্যায় ভুগছেন, এই কোরআন পড়েন, আপনার সেই রোগের সমাধান পাবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে, রাখতে হবে, তাহলে দেখবেন আপনি এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথার সত্যতা পাবেন। আপনার জীবনের সমস্ত রোগ ব্যাধি, সমস্ত পথভ্রষ্টতা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এর মাঝে রয়েছে শিফা, রোগের আরোগ্য, সুচিকিৎসা, ও রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রয়েছে রহমত, দয়া। অনুরূপভাবে সূরাতুল ইউনূসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে মানব মণ্ডলী, হে মানুষেরা, তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা উপদেশমূলক বাণী, গ্রন্থ দেওয়া হয়েছে, এটা তোমাদের কি জন্য দেওয়া হয়েছে? শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের মাঝে যত রকম মরিচিকা পড়ে গেছে, পথভ্রষ্টতায় চলে গেছো, তুমি ঈমান হারিয়ে ফেলেছো, এই কোরআন পড়ো, ঈমান ফিরে পাবে, তোমার অন্তরের মরিচিকা দূর হবে। লিমা ফিস সুদূর,
তোমার অন্তরের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এই কোরআনের মাঝে এই মুসলমানের জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, বরকত, বিভিন্ন রোগের চিকিৎসা এই কোরআনের মাঝে আছে। যেমনভাবে আপনার শারীরিক রোগের চিকিৎসা, অনুরূপভাবে ইমানের রোগের চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাঝে রেখেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে একটা রহমত বরকতে পরিপূর্ণ গ্রন্থ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই কোরআন আমাদেরকে পড়তে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে। আর এই কোরআন যখনই আমরা পড়ব তখন আমাদেরকে কয়েকটি বিষয় সামনে রেখে, মনে রেখে, বিশ্বাস করে পড়তে হবে। তাহলে দেখবেন মনের ভেতরে প্রশান্তি পাবেন, আত্মা শান্তি পাবে, প্রশান্তি লাভ করবে। তার ভিতরে বিশেষ করে সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে এই কোরআনের ব্যাপারে, সেটি হলো এই কোরআনের সবচেয়ে বড় মুজিজা কি, এই কোরআন এত মর্যাদা কেন, এত গুরুত্ব কেন, এটা আপনাকে খেয়াল করতে হবে, মনে রাখতে হবে। তার এক নম্বর বিষয় হলো এই কোরআনের এত মর্যাদা হওয়ার কারণ এটি হলো কালামুল্লাহ। এটি কালামুল্লাহ, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এর এত মর্যাদা, এত গুরুত্ব, এত ফজিলত হওয়ার কারণ হলো এটা অন্য দুনিয়ার কারো কথা নয়, কোনো মানুষের কথা নয়, কোনো কবির কথা নয়, কোনো গণকের কথা নয়। এই কিতাবের নামই হলো কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহর কালাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলো রয়েছে তার ভিতরে কথাও একটা সিফাত, কালাম একটা সিফাত, গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিনের। সেই গুণাবলী আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি যখনই এই কোরআন তেলাওয়াত করবেন মনে মনে ভাববেন, ভেবে নেবেন যে আপনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া চিঠি আপনি পড়ছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখবেন অন্তরের ভিতরে প্রশান্তি পাবেন। দ্বিতীয় নম্বরে এই কোরআনের বিশেষ ফজিলত হলো, আরেকটি বিষয় মনে রাখবেন, সেটি হলো প্রত্যেকটি হরফ পড়লেই আপনার জন্য সওয়াব আছে। কমপক্ষে 10টি নেকি, 10 থেকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য হাদিসের মাধ্যমে বলছেন 700 গুণে বৃদ্ধি করেন এবং 700 থেকে অসংখ্য গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই পবিত্র কোরআন থেকে আপনি একটিও যদি হরফ পড়েন, অক্ষর পড়েন, সেটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বঞ্চিত করবেন না, বরং সেখান থেকে কমপক্ষে হলেও 10টি নেকি আপনি আমি পাবো ইনশাআল্লাহ। অনুরূপভাবে এই কোরআন যখন তেলাওয়াত করবেন আরও কিছু বিষয় মনে রাখবেন। তার ভেতরে যখনই কোরআন পড়েন, যেখানেই পড়েন না কেন, আপনি বিশ্বাস রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে ফেরেশতা মণ্ডলী দিয়ে বেষ্টন করে ঘিরে রাখা হয়েছে। সুবহানাল্লাহ।